আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন অন্ধ মেয়ের দোকান। একজন অন্ধ মেয়ে কীভাবে দোকান করে সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রত্যেকটা মানুষের সংসারে বা পরিয়ালে কিছু না কিছু অসুবিধা থাকে। আপনাদেরকে এখন একজন অন্ধ মেয়েকে দেখাবো। এই যে দেখুন, এইটাই হচ্ছে অন্ধ মেয়ে। এই মেয়েটা নিজে কিছু করে খাওয়ার জন্য একটা দোকান দিয়েছে। এই পৃথিবীতে অন্ধ মানুষ বা বোবা মানুষদের স্মৃতি শক্তি আলাদা থাকে, যে শক্তির দ্বারা তারা সব কিছু করতে পারে। মাসে আপনার দোকান করতে অসুবিধা হয় না? অসুবিধা হয়, চোখে দেখি না, অসুবিধা হবে না। তো এই যে দোকান যে করতেছেন, আপনি না করলে চলবে না? না, দোকান না করলে চলবো কি করে? আমি আমারে কামাই করে কেরা খিলাবো? আমার কি কামাই করে না লোক আছে? তো কামাই করে খাই। এমনি বড় ভাই বা ইনকাম করার মতো মানুষ নাই? না, ভাই একটা ভাই ছোট, ও ইনকাম কি করে করবো? আর বাবা মার বয়স হয়েছে? বাপ মা বুড়া হয়ে গেছে, বয়স হয়েছে। তো ওই যে আপনি যে দোকান করেন, হ্যাঁ, আপনার স্বামী আছে কি? না। বিয়া হয় নাই? না। তো বিয়া হয় নাই, তাহলে এই যে দোকানটা করতেছেন, এই দোকানের যেটা আয় উন্নতি হয়, এই টাকাগুলো মানে কাকে দেন? বা এই খাইতে জায়গা বাপ মা আছে, বাপ মার কাছে দেই। বাপ মা চলন না গো, না বাপ মা কি দিয়ে চলবো? তো এই যে মানুষ যে টাকা পয়সা দেয়, তো আপনার ওই নিতে বা দিতে অসুবিধা হয়? অসুবিধা হয়, চোখে দেখি না, টাকার সাথে ই করে কেউ কইয়া দেয় যে টাকা এত দিলাম, আবার আমি হাতের আইডিয়া কতটা দিশা ভাই। মেয়েটার যখন জন্ম হয়েছিল, জন্ম হবার পর মা বাবা অনেকটাই চিন্তিত ছিল। কেননা একজন মেয়ে মানুষ, দুই চোখ অন্ধ, এ কি করবে সেটা নিয়ে অনেকটাই ভাবতো মা এবং বাবা। একজন অন্ধ মেয়ে হয়ে সংসার চালাচ্ছে, এটা জ্বলন্ত উদাহরণ। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীর বুকে, তারা জন্মগত অন্ধ বা বিকলাঙ্গ, কিন্তু সেই লোকগুলাও বেঁচে থাকতে হলে তাদের ইনকাম করতে হয়, বা তারা এই জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। মেয়েটার বিবাহর বয়স হয়ে গেছে, কিন্তু অন্ধ বলে কেউ বিবাহ করতে চায় না। মাসি, আমাকে 100 গ্রাম পাপড় দেন। মেয়েটা এমন ভাবে দোকানটা সাজিয়েছে, আপনি যে কোনো খরচ মেয়েটার কাছে যদি চান, মেয়েটা সেখান থেকে সুন্দরভাবে বের করে আপনাকে দিবে। গোলটা বন্ধুরা, আমি 100 গ্রাম পাঁপড় চেয়েছি, আর সেই পাঁপড় অন্ধ মেয়েটা কিভাবে পাল্লা পাথর দিয়ে মেপে আমাকে দিচ্ছে দেখুন। যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব, আপনাদের বাড়ির পাশে যারা অন্ধ বোবা রয়েছে তাদেরকে সহায় করা এবং তাদের পিছনে থাকা, এটা হচ্ছে আমাদের ভালো মানুষদের মেন দায়িত্ব বা কর্তব্য। কারণ অন্ধ বা বোবা হলেও এরা আমাদের মতোই মানুষ। কত দিলাম এটা? 50 টাকা দিছি করে আমি। 50 20 টাকা এটা। জানো তুমি দেখো